মা তোমার রূপা এসে গেছে, আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। মায়ের ছোঁয়া নামের সংগঠনের কল্যাণে এক ব্লগারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে বাবা মায়ের অনুরোধে 4 দেয়ালে নিজেকে বন্দি না রেখে নতুন জীবনের সন্ধানে দীপা যখন সুদূর মুম্বাই এসে পৌঁছায়, তখন নানা রকম সমস্যার মুখোমুখি হতে থাকে দীপা যখন তার গন্তব্যস্থানে কিভাবে যাবে চিন্তা করতে থাকে এবং হাঁটতে থাকে, তখন গণেশের শোভাযাত্রা দেখে খুবই খুশি হয় দীপা। এরপর গণেশের মুখোশধারী একটি ছেলের কাছ থেকে ফুল পেয়ে দীপা ভাবে গণেশের কল্যাণে নিশ্চয়ই সবকিছু ভালো হবে। এরপর রাস্তায় সূর্য ও সোনার মতো দুজনকে দেখে তাদের কাছে দৌড়ে গিয়ে দেখে তার ধারণাটা ভুল। দীপা ভাবে আমাকে এসব নিয়ে আর চিন্তা করলে চলবে না, সব ভুলে যেতে হবে। একজন ট্যাক্সি ড্রাইভার দীপাকে দেখে সে কোথায় যাবে জানতে চায়। দীপা তাকে ঠিকানা দেখালে দীপা তার কাছ থেকে কত টাকা ভাড়া নেবে জানতে চায়, কিন্তু ড্রাইভার ভাড়ার ব্যাপারে কিছু না বলেই দীপাকে গাড়িতে তুলে কিছুক্ষণ পর একটি অপরিচিত জায়গায় নামিয়ে দেয়। দীপা তাকে 500 টাকা দিতে চাইলে ড্রাইভার তার কাছে 3500 টাকা দাবি করে। এটা শুনে দীপা অবাক হলেও কিছু করার থাকে না। দীপা বুঝতে পারে এই শহরে খারাপ মানুষের অভাব নেই। দীপা ভাবে সামনে না জানি আরো কত বিপদ অপেক্ষা করছে। একটি লোকের কাছে জানতে পারে যে তাকে গন্তব্যে পৌঁছতে আরো 1 ঘন্টা সময় লাগবে। কি করবে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে যায় দীপা। ঠিক তখন সূর্য সোনার জন্য তার প্রিয় শরবত কিনে যখন তার গাড়িতে উঠতে যাবে, তখন দীপাকে পিছন থেকে দেখে তার পরিচিত মনে হলেও সোনার ফোন কলের কারণে তাকে দ্রুত চলে যেতে হয়, কারণ সোনার কাছে তো তার বাবাই এখন সব। তাছাড়া সূর্য ধরে নিয়েছে সোনা ছাড়া তো তারও আর বাঁচার কোনো অবলম্বন নেই। দীপা যখন আবার রাস্তা ধরে হাঁটতে থাকে, তখন এক অটো চালক দীপাকে বলে সে কোথায় যাবে। দীপা বলে আমার কাছে তো বেশি টাকা নেই, কিন্তু ড্রাইভার বলে টাকার জন্য তাকে চিন্তা করতে হবে না, তাকে সে ঠিক জায়গাতেই পৌঁছে দেবে। দীপা বুঝতে পারে সব জায়গায় খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষও থাকে। গাড়ি থেকে নামার পর দীপা তার ঠিকানায় গিয়ে দেখতে পায় অফিসের গেটে তালা দেয়া। একজন লোক এসে বলে এই অফিসটি বন্ধ হয়ে গেছে, আর কখনো খুলবে না। একথা শুনে দীপা আরও ভেঙে পড়ে। এ সময় একজন লোক নিজেকে বাঙালি পরিচয় দিয়ে বলে এই এলাকাটা ভালো নয়। সে দীপাকে একটি ঠিকানা দিয়ে বলে এখানে যাওয়ার জন্য, তাহলেই তার লোকজন তার থাকার ব্যবস্থা করে দেবে। দীপা তার কথা বিশ্বাস করে ওই ঠিকানা বরাবর হাঁটতে থাকে। এদিকে মায়ের ছোঁয়া প্রতিষ্ঠানটিকে নিয়ে তৈরি করা একটি মেয়ের ব্লগে যখন ঠিক তার মায়ের মতো একজন মহিলার হাত দেখতে পায় বিদেশে থাকা রূপা, তখন সে এই মেয়েটির সাথে যোগাযোগ করে বুঝতে পারে এটি আর কেউ নয়, তার মা দীপা। রূপা দীপার সাথে কথা বলতে চাইলে তাকে বলে দেয়া হয় উনি কারো সাথে কথা বলেন না। রূপা ফান্টুসের সাথে ব্যাপারটা শেয়ার করে বলে ভিডিওতে আমি যে মহিলাটিকে দেখেছি সেই আমার মা দীপা। মার সাথে দেখা করার জন্য আমাকে এখনই আমার নিজ দেশে যেতে হবে। ফান্টুসও রূপার কথা ফেলতে পারে না। তারা ব্লগারের কাছে জানতে পারে সে এখন মুম্বাইয়ে আছে। দীপার ঠিকানাটা নিয়ে তারা যখন মুম্বাই এসে ওই ঠিকানায় দীপাকে পায় না, তখন আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারে তারা একটি মহিলাকে এখানে আসতে দেখেছে। এরপর অফিস বন্ধ পেয়ে সে চলে গেছে। রূপা ও ফান্টুস বুঝতে পারে তাহলে দীপা আশেপাশেই কোথাও আছে। দীপা লোকটির দেওয়া ঠিকানায় গিয়ে দেখতে পায় ওখানে রাস্তাটা শেষ হয়ে গেছে, কেউ নেই। দীপা যখন সেখান থেকে চলে যেতে চায়, তখন ওই লোকটি এসে দীপাকে বলে তাকে তার ব্যাগটি দিয়ে দেওয়ার জন্য। দীপা বুঝতে পারে সে ছিনতাইকারীর কবলে পড়েছে। দীপা যখন তাকে এবং আরো একজনকে মেরে সেখান থেকে পালিয়ে যেতে চায়, তারা তাকে ধরে ফেলে। এরপর জোর করে তার ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়, তবে তার ব্যাগটি ছিনতাইকারীরা নিতে পারে না। অসহায় দীপা যখন কাঁদতে কাঁদতে রাস্তা বরাবর হাঁটতে থাকে, ঠিক তখন মাকে খুঁজতে থাকা রূপার সামনে পড়ে যায় দীপা। রূপা আর দেরি না করে ফান্টুসের সাথে দীপার সামনে এসে বলে মা তোমার রূপা এসে গেছে, আর কোনো চিন্তা নেই। দীপা রূপাকে চিনতে না পারলে ফান্টুসের কাছ থেকে সব জেনে বুঝতে পারে এটাই তার হারিয়ে যাওয়া রূপা। তো বন্ধুরা, এভাবে যদি দীপা ও রূপার সাক্ষাৎ হয়ে যায় কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।